প্যারিস অলিম্পিকের উদ্বোধন দেখতে সেইন নদীর দুপ্রান্তে জনসমুদ্র। গ্রেটেস্ট শো অন আর্থ এক সুতোয় বেঁধেছে বিশ্বের 206 দেশ। প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে যেন তারই ডিসপ্লে। ধারণা করা হয়েছিল ফ্রান্সের রেল নেটওয়ার্কের হামলায় ভাটা পড়বে উৎসব, তবে দুষ্কৃতকারীদের বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্রীড়াঙ্গনের মহাযজ্ঞে মাতেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ক্রীড়াপ্রেমীরা। আমি 2016 রিও ডি জেনেরিও অলিম্পিক দেখেছিলাম। সেখানে বিশ্বের অনেক চ্যাম্পিয়ন অ্যাথলিটদের দেখেছি। যখন আমি জানতে পারলাম এবার প্যারিসে অলিম্পিক হবে, তখন আর কোনো কিছু চিন্তা করিনি। সময়টা দারুণ উপভোগ করছি। আমরা এখানে এসেছি, ভেবেছিলাম সবকিছু সুন্দর হবে, কিন্তু আমার এখানের ম্যাপ সম্পর্কে ধারণা নেই। বলল যে নদীর তীরে অনুষ্ঠান হবে, কিন্তু এখানে এসে দেখি অনেক লোক এরই মধ্যে নদীর ধারে দাঁড়িয়ে আছে। আমরা কিছুই দেখতে পাচ্ছি না। অলিম্পিকে সম্ভাবনা ক্ষীণ হলেও এই উৎসব যোগ দিতে পিছিয়ে থাকেনি বাংলাদেশিরাও। ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে তাদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। এছাড়াও প্যারিসের স্থানীয় প্রবাসীদের মাঝে এই উদ্বোধন ঘিরেছিল বাড়তি আনন্দ। সবচেয়ে বেশি ভালো লেগেছে যখন আমাদের সামন দিয়ে সিন নদী দিয়ে বিভিন্ন দেশের পতাকাবাহী শিপ গেছে, এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যখন আমাদের বাংলাদেশি পতাকাবাহী জাহাজ গেছে। আমরা জানি যে কঠোর নিরাপত্তা থাকবে। আমরা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হয়েছে এবং অনেক জায়গায় হেঁটে আসতে হয়েছে। কিন্তু আমরা কাছ থেকে যে উদ্বোধন উপভোগ করব তার সুযোগও নেই, কারণ পুরোটা নিরাপত্তার কারণে বন্ধ করে রাখা হয়েছে। এখানে সাউন্ড সিস্টেম ভালো নয়, কিছুই শুনতে পাচ্ছি না। মনিটরগুলো অনেক ছোট, আয়োজনও গোছানো নয়। আমরা টিভি ও মনিটর কিছুই দেখতে পাচ্ছি না। সে কখন থেকে দাঁড়িয়ে আছি। তবে বৈরী আবহাওয়ার জন্য বেশ ঝামেলা পোহাতে হয় আগত দর্শকদের। উন্মুক্ত স্থানে অনুষ্ঠান হওয়ায় প্যারিসের লম্বা বৃষ্টি বেশ ভুগিয়েছে তাদের। তবে কলাকুশলী আর সংস্কৃতি কর্মীদের নান্দনিক উপস্থাপনা বলিয়ে দিয়েছে সব কষ্ট। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।